হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরা গতকাল দুপুর 12টায় দেখেছি যে মেন্সের জিএস পেপার 1-এর যে বইটা শূন্য আইএসে সেটা রিভিউ করে ফেলেছি। তো আজকে হচ্ছে জিএস পেপার 2-এর বইটা রিভিউ করব। তো দুপুর 12টায় বেঙ্গলি ভার্সনটা আসছে এবং বিকেল 5টায় ইংলিশ ভার্সনটা আসবে, যেরকম গতকাল এসছে। তো এখানে দেখো কি কি রয়েছে। ফার্স্ট পেজটা, ফ্রন্ট পেজটা তো দেখতেই পাচ্ছ, কভারেজ বোথ স্ট্যাটিক অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু জিএস পেপার 2 ইজ মোর ওরিয়েন্টেড টু কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেখানে স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্স দুটোকেই কভার করানো হয়েছে। পলিটি, গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন লেখাই রয়েছে, টু দি পয়েন্ট, স্ট্রাকচার্ড, কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ নোটস। আর এখানে ওয়েবসাইটের নামও দেওয়া রয়েছে www.shuniais.com। তো এই হচ্ছে চওড়াটা, একবার দেখে নাও কতটা। কভারেজ ওপর থেকে যথেষ্ট, বা পেজের বাইন্ডিংও যথেষ্ট ভালোই আছে, কোনো রকম তো সমস্যা এখনও অবধি টিলডেট হয়নি। আমি সবে জাস্ট কিনেছি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো হয়েছে। এখানে কি দিয়েছে দেখো, হাউ টু ইউজ দিস বুক, যেরকম প্রত্যেকটা বইয়েই দেওয়া রয়েছে। কন্টেন্ট হচ্ছে স্ট্যাটিক প্লাস কারেন্ট। সেকশন এতে রয়েছে পলিটি, সেকশন বি গভর্নেন্স, সেকশন সি সোশ্যাল জাস্টিস, সেকশন ডি ইন্টারন্যাশনাল রিলেশন। তো আবারও বললাম, এই বইটা মেনলি আমি কিনেছি যে সেকশনগুলো প্রিলিমসে নেই, শুধুমাত্র মেন্সে রয়েছে, সেইটার জন্যই আর কি। মেনলি হচ্ছে গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস এবং ইন্টারন্যাশনাল রিলেশন। এই টপিকগুলো আমাদের প্রিলিমসে আমি খুব বেশি পড়িনি, বা আমরা কেউই খুব বেশি পড়ি না। তো সেই কারণে এই টপিকগুলোর জন্যই মেনলি এই বইটা কেনা। তবে এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, আমি একটু বলে দিচ্ছি। যেরকম হচ্ছে কভারেজ, এই বইয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের কভারেজ আছে ডিসেম্বর 2021 অবধি। এর পরের ডিসেম্বর 2021-এর পর, মানে জানুয়ারি 2022 থেকে যে কভারেজটা হবে, সেটার জন্য আলাদা যে পিডিএফ ফর্ম দেওয়া রয়েছে ওয়েবসাইটে, যে কারেন্ট অ্যাফেয়ার্স যারা সাবস্ক্রিপশন নিয়েছে তাদের জন্য যে পিডিএফ ফর্ম্যাটটা রয়েছে সেখান থেকে পাবে। এছাড়া বলছে অ্যাবাভ পিডিএফ, এখানে ইউ নিড টু নট টু রিড এনিথিং আদার দ্যান দিস মেটেরিয়াল। মানে তুমি যদি এই বইটা পড়ো আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মেটেরিয়াল পড়ো, এর বাইরে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? আর হচ্ছে এর সাথে টেস্ট সিরিজ জয়েনের ব্যাপারগুলো লেখা রয়েছে, এখানে সবটা ডিটেলসে লেখা রয়েছে। তোমরা চাইলে পজ করে ভিডিও স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আচ্ছা, এরপরে যদি নেক্সট পেজে চলে আসি, ফার্স্ট সেকশনটাতে আসছি। ইন্ডেক্স পলিটিতে দেখো, সেকশন এ পলিটি, অনেক টপিক রয়েছে। যেরকম যেগুলো হাইলাইট করা রয়েছে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারটা দিয়ে, সেগুলো মেনলি হচ্ছে এমন টপিক যেগুলো লক্ষ্মীকান্তে আমি পড়িনি ডিটেলসে, বা আমার কাছেও নোটে কোনো রকম ডিটেলস নেই। তো সেই টপিকগুলো মেনলি আমি এখান থেকে এমফাসাইজ করে পড়বো। যেহেতু লক্ষ্মীকান্ত থেকে মানে ডিরেক্ট কোশ্চেন কিন্তু ইউজুয়ালি ইউপিএসসি মেন্সে জিজ্ঞাসা করে না। প্রিভিয়াস ইয়ার চেক করে দেখতে পারো তোমরা, ডেফিনেটলি আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রিভিয়াস ইয়ার চেক করো তাহলেই বুঝতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ ফার্স্ট টপিক দিয়েছে প্রিঅ্যাম্বল, কনস্টিটিউশনের মধ্যে যে ভাগগুলো রয়েছে, বরোড ফিচার্স, সেপারেশন অফ পাওয়ার, ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট ডেমোক্রেসি, কনস্টিটিউশনালিজম, বেসিক স্ট্রাকচার। তো এই টপিকগুলো অলরেডি আমরা লক্ষ্মীকান্তে পড়েছি, তো সেহেতু এই টপিকগুলো না পড়লেও পারো যদি তোমার নোট থাকে। যেমন এই টপিকটি লক্ষ্মীকান্তে নেই, প্লাস এই টপিকটি মেন্সে বহুবার পরীক্ষায় আসে, এবং এই টপিকটি মেন্সের সিলেবাসে স্পষ্টভাবে লেখা রয়েছে, দ্যাট ইজ কম্প্যারিজন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উইথ আদার ডেমোক্রেসিস। বাইরের দেশগুলোর সাথে, আদার যে ডেমোক্রেসি রয়েছে তার সাথে ইন্ডিয়ার কনস্টিটিউশনের সিমিলারিটি ডিসিমিলারিটি কী কী রয়েছে সেই জিনিসটা। যেমন এই টপিকটি আমি কোথাও পড়িনি, তো সুতরাং আমি এই টপিকটি এখান থেকে পড়বো। এরপর সিটিজেনশিপের মধ্যে যেমন স্টেটাস অফ রিফিউজিজ ইন ইন্ডিয়া, এটাও আমাদের সিটিজেনশিপ চ্যাপ্টারে খুব ভালো করে দেওয়া নেই। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটাও আমার লক্ষ্মীকান্তের 5th এডিশনে দেওয়া নেই। তো নতুন এডিশনে হয়তো থাকতে পারে, তো তখনও বইটি আপডেট হয়নি, তো দ্যাটস ওয়াই আমি এই টপিক দুটো এখান থেকে পড়বো। ফান্ডামেন্টাল রাইট আছে, ফিচার্স আছে, রিজার্ভেশন ইন ইন্ডিয়া রয়েছে। যেমন কিছু টপিক এখানে পরপর অনেকগুলো টপিক খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজে ছিল, এবং লক্ষ্মীকান্তে অত ডিটেলসে নেই। যেরকম হচ্ছে সিডেশন, প্রিভেন্টিভ ডিটেনশন, ইন্টারনেট শাটডাউন, রাইট টু প্রাইভেসি, ক্যাপিটাল পানিশমেন্ট, স্টেট অ্যান্ড রেগুলেশন অফ টেম্পলস, অ্যান্টি কনভার্সন লস। এরপর ডিপিএসপিতে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইম্পর্টেন্স অফ ডিপিএসপি রয়েছে, ইউনিফর্ম সিভিল কোড, এটার ওপর এমফাসাইজ রয়েছে বিকজ নিউজে ছিল। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিশন মান্থলিতেও আমি পড়েছিলাম। ফান্ডামেন্টাল ডিউটিজ, ইউনিয়ন অ্যান্ড স্টেট। এরপর রয়েছে দিল্লিতে এলজির কী রোল, মানে লেফটেন্যান্ট গভর্নরের রোল, এগুলো খুব এমফাসাইজ দিয়ে রয়েছে যেহেতু নিউজে থাকে সবসময়। ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। 5th শিডিউল, 6th শিডিউলের মধ্যে যে ডিটেলসগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এখানে জাস্ট আমাদের লক্ষ্মীকান্ত বইটাতে শুধু মেনশন রয়েছে, বাট আরও ডিটেলসের প্রয়োজন হয়, সেই ডিটেলসগুলো রয়েছে। ডিমান্ড অফ 6th শিডিউল স্টেটস, 7th শিডিউল ইন্টারস্টেট বর্ডার ডিসপিউট। ফেডারেলিজমের মধ্যে অনেকগুলো টপিক যেরকম আমি পড়বো, যেমন ফিচার্স, চ্যালেঞ্জেস বিফোর দি ফেডারেলিজম, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট, এটা তবু তোমাদের 14 নম্বর 15 নম্বর চ্যাপ্টারে রয়েছে লক্ষ্মীকান্তের। ডেভেলপমেন্ট, তারপর রয়েছে প্যারামিলিটারি ফোর্সেস ইন দি স্টেটস। এই টপিকগুলো একটু মানে আপসপা যেটাকে বলা হয়, এটাও নিউজে থাকে, তো সেখান থেকে দেখতে পারো। স্টেট এক্সিকিউটিভের মধ্যে গভর্নর এবং হচ্ছে বিধান পরিষদ, যেমন বিধান পরিষদের উপর এমফাসাইজ রয়েছে বিকজ বিধান পরিষদ
অ্যাবলিশন বা ক্রিয়েশনটা নিউজে থাকে। এমার্জেন্সিটা ডিটেলসে রয়েছে। এরপর এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্ডানিং পাওয়ার, রাজ্যসভা, এই টপিকগুলো তো অলরেডি আমরা পার্লামেন্ট চ্যাপ্টারে পড়ি। যেমন পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটা একটু ডিটেলসে রয়েছে, পড়বো। অ্যান্টি ডিফেকশন লটা একটু ডিটেলসে পড়বো। আমি সবকটা এখান থেকে বলছি না, তোমরা চাইলে স্টপ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। জাস্টিসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস রয়েছে, ওমেন ইন জুডিশিয়ারি, ট্রান্সফার অফ জাজেস, ট্রাইব্যুনালস, আরবিট্রেশন ইন ইন্ডিয়া, অনলাইন জাস্টিস ডেলিভারি, ফাস্ট ট্র্যাক কোর্ট, এরকম বেশ কিছু টপিক রয়েছে। বা নিউ ইনিশিয়েটিভ ফর জুডিশিয়ারি, এই টপিকগুলো মেনলি আমরা যেমন জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া, এখানে রিসেন্ট কারেন্ট আপডেট রয়েছে। প্লাস এমন টপিকগুলো, এগুলো কিন্তু স্ট্যাটিক বইয়ে খুব বেশি কভার করানো নেই, তো সেই টপিকগুলো এখান থেকে পড়তে পারো। কনস্টিটিউশনাল বডি টোটালটাই আমাদের ডিটেলসে পড়া আছে লক্ষ্মীকান্ত বইটাতে, এবং আদার বডিজের মধ্যে নন কনস্টিটিউশনাল বডিজও ডিটেলে পড়া রয়েছে, তো চাইলে এখান থেকে পড়বে, আদারওয়াইজ স্কিপ করতে পারো। যেমন এইটা পড়তে পারো, সিডিএসও এবং এনপিপিএ বা এই ডিলিমিটেশন কমিশন, এই টপিকগুলো অতটা ডিটেলসেও আমরা পড়িনি, জাস্ট মেনশন পেয়েছি, বাট অতটা ডিটেলসে পড়া নেই স্ট্যাটিক বইয়ে। লোকাল বডিজে যেরকম লোকাল বডিজ আন্ডার এই যে ডিউরিং কোভিড-19, কোভিডের সময় লোকাল বডিজ এবং হচ্ছে রোল অফ গ্রামসভা, এই টপিকগুলো খুব এমফাসাইজ দিয়ে লেখা রয়েছে, মেনলি মেন্স ওরিয়েন্টেড। ইলেকশনের ক্ষেত্রেও বেশ কিছু টপিক আছে, যেমন ইলেকটোরাল বন্ড স্কিম, ইলেকশন ল, মডেল কোড অফ কন্ডাক্ট, ওমেন ইন পলিটিক্স, স্পেশালি এই টপিকটা ওমেন ইন পলিটিক্স, আরবিএ অ্যাক্ট 1950 to 1951, এটাও পড়তে হবে। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, সাইমালটেনিয়াস ইলেকশন, নোটা, অপশন ফর রি ইলেকশন, রাইট টু রিকল, এডুকেশন অ্যাজ আ ক্রাইটেরিয়া ফর ইলেকশন, খুব ইম্পর্টেন্ট, রিমোট ভোটিং, এইখানে বেশ কিছু টপিক আছে যেগুলো মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজে চলে, তো সেই টপিকগুলো মেনলি দিয়েছে। এটা হচ্ছে তোমাদের পলিটি সেকশন। কীভাবে রয়েছে এটা তো আমি অলরেডি লাস্ট ক্লাসটাতেও বলেছিলাম, মানে জিএস পেপার 1-এর অ্যানালিসিসেও বলেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে প্রিঅ্যাম্বল রয়েছে, প্রিঅ্যাম্বলের টেক্সট রয়েছে, দেন তুমি প্রিঅ্যাম্বলের ওপর যদি কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে তুমি এটাকে অ্যাজ এ ইন্ট্রোডাকশন হিসেবে লিখতে পারো। দেন বডিতে তোমার প্রত্যেকটা কিওয়ার্ডকে ইলাবোরেট করেছে, কোন কিওয়ার্ডের মাধ্যমে কি বলেছে, এবং প্রত্যেকটা লিখেও দিয়েছে। যেমন দেখো, প্লিজ রিমেম্বার মিনিং অ্যান্ড এক্সাম্পলস ইফ কোশ্চেন কামস ডিরেক্টলি অন এনি কিওয়ার্ডস, অনেক সময় কিওয়ার্ডের ওপর ডিরেক্ট কোশ্চেন আসে, তো সেহেতু রিমেম্বার করতে বলছে। এরপরে দেখো কীভাবে রয়েছে, ফিচার্স দিয়েছে, স্ট্যাটিক ইনফরমেশন, হাউ প্রিঅ্যাম্বল হেল্পস ইন ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশন, এটা দিয়েছে। ইউটিলিটি বা ইম্পর্টেন্স অফ প্রিঅ্যাম্বল, এটা ডিটেলসে দিয়েছে, মেনলি মেন্সের কোশ্চেন অ্যান্সার রাইটিংয়ের জন্য কাজে লাগে। স্টেটাস অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ দি প্রিঅ্যাম্বল, এবং লাস্টে হচ্ছে কনক্লুশন রয়েছে। ঠিক সেভাবে বড়োড ফিচার্স রয়েছে যেরকম। এরপর আমি বেশ যে টপিকগুলো মেনলি ইম্পর্টেন্ট এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন দেখো, দিল্লিজ এলজি's রোল, এখানে যে দিল্লি তোমার হচ্ছে লেফটেন্যান্ট গভর্নরের রোলটা দিয়েছে, এটা তুমি অ্যাজ আ ইন্ট্রোডাকশন ইউজ করতে পারো। কি প্রভিশন রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন অফ দিল্লি, ইম্পর্টেন্ট ফিচার্স অফ গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, 2021-এর যে অ্যাক্টটা এসছে সেই অ্যাক্টের ইম্পর্টেন্ট ফিচার্সগুলো দিয়েছে। দেন ইস্যুস উইথ দি অ্যাক্ট, তারপর ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, এই টপিকগুলো নতুন টপিক, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ইন্ট্রোডাকশন রয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশনের আর্টিকেল দিয়েছে, ডেটা দিয়েছে, আর্গুমেন্ট ইন ফেভার, যেভাবে মেন্সের অ্যান্সার রাইটিং করতে হয়, যে একবার মানে প্রোজ অ্যান্ড কনস বা ফেভার, তুমি এগেনস্টে বলছো না ফেভারে বলছো, সেগুলো লিখতে হয়। তুমি ফেভার করলে তুমি কী কী লিখতে পারো, এগেনস্টে তুমি এই যে আর্গুমেন্ট এগেনস্ট তুমি কী কী লিখবে এগেনস্টে, এবং ওয়ে ফরওয়ার্ড সলিউশন কী কী থাকলো মেন্সের যেরকমভাবে লিখি আমরা সলিউশনটা, এবং লাস্টে কনক্লুশন, তো টোটালটা ডিটেলসে রয়েছে। এছাড়া লিখে দিয়েছি কি দেখো, দ্য অ্যাবভ কন্টেন্ট ক্যান বি ইউজড ফর 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা টপিক, ঠিক আছে, এই কন্টেন্টটাকে তুমি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতেও ইউজ করতে পারবে। 5th and 6th শিডিউলে অনেক ডিটেলস রয়েছে, দেখো এতটা ডিটেলসে আমরা ইউজুয়ালি পড়ি না, বা প্রিলিমসের জন্য যে স্ট্যাটিক বই পড়ি সেখানে পড়ি না। 6th শিডিউলের ডিটেলস রয়েছে, এবং এখানে দেখো ডিমান্ড অফ 6th শিডিউল স্টেটাস, ঠিক আছে, অনেকটা করে রয়েছে, এগুলো চাইলে তোমরা স্টপ করে একটু স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারো। 7th শিডিউল রয়েছে, ব্যাস। এরপরে আসবো নেক্সট টপিকটাতে, এখানে দেখো অনেকটা রয়েছে, লোকাল বডিজ ডিউরিং কোভিড-19, অ্যাকচুয়ালি পলিটি সেকশনটা অনেকটা বড়, পেজ দেখতেই পাচ্ছ 319, ঠিক আছে, তো পলিটিটা একটু সিলেক্টিভলি পড়তে হবে, যদি নোট নিজের বানানো থাকে তাহলে সেখান থেকে পড়ে নিই, এখান থেকে হালকা সিলেক্টিভলি পড়তে পারো, আর আদারওয়াইজ চাইলে যদি নোট না থাকে বা কোনো বই রেফার না করে থাকো মেন্সের জন্য, তো সেক্ষেত্রে ডেফিনেটলি পুরোটাই পড়তে পারো। 319টা পেজে পলিটি কভার হয়েছে। এরপরে আসবো হচ্ছে নেক্সট সেকশনটা, সেটা হচ্ছে তোমার রোল অফ এনজিওস, দ্যাট ইজ গভর্নেন্স, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গভর্নেন্স। আচ্ছা, এখান থেকে কী কী টপিক আছে আমি একটু বলে দিই। রোল অফ এনজিও ডিউরিং কোভিড, সেলফ হেল্প গ্রুপ মানে SHG যাকে বলা হয়ে থাকে। এরপর আসছে মাইক্রো ক্রেডিট অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সিটিজেন্স চার্টার অ্যান্ড সেবোত্তম মডেল, গ্র্যাভিয়েন্স রিড্রেসাল, সোশ্যাল অডিট ইন ইন্ডিয়া, করাপশন, হুইসেল ব্লোয়িং, রাইট টু ইনফরমেশন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যেটাকে OSA বলা হয়, গুড গভর্নেন্স, ই গভর্নেন্স, ইন্ডিয়াস ডেমোক্রেসি, decreased ranking, role of civil service in democracy, civil service reforms, lateral entry, civil service board, Aadhaar, mob lynching, OTT platforms, prison reform, criminal justice system, police reform, custodial violence, island development strategy,
ইস্যুস উইথ দি প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড বা পিএম কেয়ার ফান্ড, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস পক্সো অ্যাক্ট 2012। এই টোটাল টপিকটাই পড়বো, যেখানে লেখাই রয়েছে অল, বিকজ গভর্নেন্সের জন্য আমি সেভাবে কিছু পড়িনি, এবং তার সাথে স্ট্যাটিক এখান থেকে দেখে নেব। কারেন্ট তো অবশ্যই রয়েছে, যেমন 2020, 2012, 13 এগুলো খানিকটা স্ট্যাটিক কারেন্ট দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে, এবং তার সাথে ডেলি নিউজ পেপার এবং তার সাথে মান্থলি ম্যাগাজিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেটা। তো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ আমি কিছু টপিক দেখিয়ে দিচ্ছি তোমাদের। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এনজিও, এগুলো প্রত্যেকটা ইউপিএসসি আমি অলরেডি জিএস পেপার 2 এর সিলেবাস অ্যানালিসিস এবং বুক লিস্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি করা আছে। প্লে লিস্টে গিয়ে জিএস পেপার 2 সার্চ করতে পারো, বা জিএস পেপার 2 বুক লিস্ট সিলেবাস দিয়ে ইউটিউবে সার্চ করতে পারো, ইউপিএসসি পূজা লিখে, তাহলে কিন্তু পেয়ে যাবে। সেখানে দেখতে পাবে আমি প্রত্যেকটা সিলেবাস অ্যানালিসিস করে বলে দিয়েছিলাম বাংলায় খুব সুন্দর করে। আর সেখানে বলাই ছিল এই টপিকগুলো ছিল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এসএইচজি মানে এনজিও, এগুলো সমস্তটা দেওয়া ছিল। এটা তুমি অ্যাজ এ এনজিওর কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনে ব্যবহার করতে পারো। ডেটা রিলেটেড রয়েছে, কেউ কেউ অ্যান্সার স্টার্ট করে ডেটা দিয়ে, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো অ্যান্সার রাইটিংয়ের কিছু ভিডিও করে দিতে, ডেফিনেটলি আমি করে দেবো। তো এখানে দেখো ডেটা রিলেটেড দেওয়া রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স অফ এনজিও কীরকম হতে পারে, টাইপ অফ এনজিও, রিজন ফর বুম ইন এনজিও সেক্টর, কেন বাড়লো এনজিও, রোল বা ফাংশন কী কাজ করে, ইম্পর্টেন্স কতটা রয়েছে, ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, অনেকটা ডিটেলে রয়েছে। এরপর ইস্যু কী কী প্রবলেম হতে পারে এনজিওর সাথে সেটা দেওয়া রয়েছে, গভর্নমেন্ট স্টেপস, গভর্নমেন্ট কী কী করেছে এবং ওয়ে ফরওয়ার্ড। তো একটা টপিকের বলতে পারো 360 ডিগ্রি অ্যাপ্রোচ রয়েছে, টোটাল ডিটেলসটা দিয়ে দিয়েছে একটা টপিক সম্পর্কে, মোটামুটি 3 থেকে 4 পেজের মধ্যে একটা টপিক রয়েছে এবং নোট ফরম্যাটে রয়েছে, তো যেটা রিভিশন পারপাসে কিন্তু খুব হেল্প হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি নেক্সট সেকশনটায় আসি। তো আমরা গভর্নেন্সের জন্য মোটামুটি 104, ঠিক আছে, 104 পেজেস দেখছি। এরপর আসবো হচ্ছে সোশ্যাল জাস্টিস সেকশনটা, দেখো সেকশন সি, সোশ্যাল জাস্টিস কী কী বলছে, পভার্টি অ্যান্ড হাঙ্গার, তার ভেতর পভার্টি, ইনকাম ইনইকুয়ালিটি, ফুড সিকিউরিটি, ম্যাল নিউট্রিশন রয়েছে। হেলথ সেক্টর জেনারেল পয়েন্টস রয়েছে, মেন্টাল হেলথ, আয়ুষ্মান ভারত, কোভিড-19, আমি সবকটা পড়ছি না, স্কিপ করে পড়ছি। নন কমিউনিকেবল ডিজিজ রয়েছে, হেলথ অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, পাবলিক হেলথ সার্ভিলেন্স, টোব্যাকো ইউজ ইন ইন্ডিয়া, রুরাল হেলথ, এডুকেশন সিস্টেম রয়েছে, এডুকেশন সিস্টেম, স্কুল, হায়ার স্কুল, নতুন যে এডুকেশন পলিসি এসছে নিপ 2020, কোভিডের সময় স্কুলের বন্ধর ব্যাপারটা রয়েছে, লার্নিং পভার্টি, তারপর রয়েছে এডিটেক সেক্টর ইন ইন্ডিয়া। এরপর রয়েছে চাইল্ডের মধ্যে চাইল্ড লেবার, কোভিড-19-এ চাইল্ড লেবার, পপুলেশন পলিসি, পক্সো অ্যাক্ট 2020 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা, চাইল্ড অ্যাডপশন, জুভেনাইল জাস্টিস। মহিলাদের মধ্যে ওমেনের মধ্যে জেন্ডার ইস্যুস রয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, ফিমেল ওয়ার্কফোর্স, লেবার ফোর্স, কেয়ার ইকোনমি, জেন্ডার ওয়েজ গ্যাপ, ওমেন অ্যান্ড ডিজিটাল লিটারেসি, জেন্ডার ডাইমেনশন অফ কোভিড-19, এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন, মেনসুরেশন লিভ। এরপরে রয়েছে তোমার ওমেন লেড ডেভেলপমেন্ট, জেন্ডার ডিসক্রিমিনেশন, অনেক টপিক রয়েছে, জেন্ডার ভায়োলেন্স ডিউরিং কোভিড। এরপর ভালনারেবল সেকশন রয়েছে, শিডিউল কাস্ট, ট্রাইব, ওবিসি, এল্ডারলি, ডিসেবলড, মাইনরিটিস, ট্রান্সজেন্ডার বা LGBTQ, সোশ্যাল সিকিউরিটি এবং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং। তো এখানে মেনলি তোমার যাদের ওপর থেকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা চেক করো, দেখতে পাবে এর ওপর থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে, স্পেশালি স্ট্যাটিক কারেন্ট দুটোই তোমাকে ইউজ করতে হয় লেখাতে। তো এখানে কিন্তু সেই টপিকগুলো ভালোভাবে কভারেজ দিয়েছে, যেমন ফার্স্ট টপিকটা পভার্টি অ্যান্ড হাঙ্গার, এটাকে অ্যাজ এ ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারো। দেন ডেটা রিলেটেড রয়েছে, ডেটা দিয়েও কেউ কেউ ইন্ট্রো শুরু করে, এটাও লিখতে পারো। বা কজেস অফ পভার্টি, কী কী ধরনের কজ হয়, ইকোনমিক, সোশ্যাল, গভর্নেন্স, পলিটিক্যাল, সমস্তটা দেওয়া। কনসিকুয়েন্স অফ পভার্টি, মেজার কী কী করলে পভার্টি চলে যেতে পারে, সেরকম ধরনের তোমার সলিউশন যদি যখন তোমার থেকে জানতে চাই, সেখান থেকে ধরো তুমি এখান থেকে কিছু অ্যাড করলে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও অ্যাড করতে পারো। ইনকাম ইনইকুয়ালিটি, এইভাবে প্রত্যেকটা টপিকের আবারও বললাম সেই 360 অ্যাপ্রোচটা কিন্তু রাখা হয়েছে। তো মোটামুটি আমাদের সোশ্যাল জাস্টিসের জন্য টোটাল পেজ রয়েছে 136 বা 137, 137 পেজেসের ওপরে টোটালটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং টোটালি নোট ফরম্যাটে। এরপরে আসবো হচ্ছে লাস্ট টপিক, যেটি ইন্টারন্যাশনাল রিলেশন সিলেক্টিভ। এটা এখান থেকে চাইলে পুরোটাই পড়তে পারো, বাট ইট উইল টেক লট অফ টাইম, অনেকটা টপিক রয়েছে যেহেতু। তো যদি মনে করো যে না সিলেক্টিভ পড়বে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ বেসিক্যালি ইন্টারন্যাশনাল রিলেশন থেকে কোশ্চেন লাস্ট 1 বছরে বা 1.5 বছরে ঘটায় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো, সেগুলোর ওপরেই আসে। বাট ডেফিনেটলি সেখানে তোমার ইন্ট্রোতে শুরুতে খানিকটা স্ট্যাটিক লিখতে হয়, তো সেই হিসেবে এই জায়গাটা ব্যবহার করা যেতে পারে। যেমন দেখো বাইল্যাটারাল রিলেশন, মানে দুটো দেশের মধ্যে সম্পর্কের মেনলি জিনিসগুলো দিয়েছে, ইন্ডিয়া ইউএস সিকিউরিটি এগ্রিমেন্ট, ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া চায়না, চায়না রাশিয়া রিলেশন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউকে, ফ্রান্স, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, মালদ্বীপস, ইরান, ইসরায়েল, প্যালেস্টাইনিয়ান,
প্যালেস্টিয়ান, এরপর রয়েছে তোমাদের পার্সিয়ান গালফ রয়েছে, সেন্ট্রাল এশিয়া রয়েছে, ইউরেশিয়া রয়েছে। এগুলো হচ্ছে মেনলি তোমার বাইল্যাটারাল রিলেশন। এরপর মাল্টিল্যাটারাল, যেখানে মানে গ্রুপিংগুলো মেনলি থাকে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইন্ডিয়া অ্যাট ইউএনএসসি, ন্যাটো, নন অ্যালাইড মুভমেন্ট, ন্যাম যেটাকে বলে, G20, G7, কোয়াড, ব্রিক্স, বিমস্টেক, সাংহাই কোঅপারেশন, এসিও, সার্ক, তারপর রয়েছে মেকং গঙ্গা রয়েছে, ইন্ডিয়ান ওশান কমিশন, সাগার, এরপর রয়েছে অকাস প্যাক্ট, মিসলেনিয়াস। এর বাইরেও বেশ কিছু কারেন্ট ওরিয়েন্টেড টপিক থাকে, যেমন ইন্ডিয়ান ফরেন পলিসি, নো ফার্স্ট ইউজ পলিসি, ইন্ডিয়ান ডায়াসপোরা, ইন্ডিয়া অ্যান্ড, যেমন ইন্ডিয়ান ডায়াসপোরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, রিজনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, UNHRC, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, CPTPP, এরপর রয়েছে আর্টিক, তারপর রয়েছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, ডেপ ট্র্যাপ বেল্ট, ইন্ডিয়া FTA, এরপর রয়েছে তোমাদের ইন্ডিয়াস পাস্ট এক্সপেরিয়েন্স উইথ FTAs। এরকম অনেক টপিক রয়েছে, যেমন আফগান পিস প্রসেস রয়েছে, যেগুলো কারেন্ট টাইপ ওরিয়েন্টেড রয়েছে। দেখো, ইরান নিউক্লিয়ার ডিল, আফগান পিস প্রসেস রয়েছে, কালেকটিভ অ্যাকশন ডিউরিং কোভিড। এই ধরনের বেশ কিছু টপিক রয়েছে, যেগুলো কিন্তু অলমোস্ট কারেন্ট ওরিয়েন্টেড, মানে লাস্ট 1-1.5 বছরে কোভিডের টাইমে বা তার আগের ঘটনা আর কি, 2020, 21, 22-এর মধ্যে আর কি ঘটেছে। তো এই টপিকগুলো এখানে দেওয়া রয়েছে। এখান থেকে একটু দেখিয়ে দিই কীভাবে দেওয়া রয়েছে। ফার্স্ট টপিকটা দেখো, বাইল্যাটারাল রিলেশন, ইন্ডিয়া US কারেন্ট রিলেশন, বর্তমান দিনে কীরকম রিলেশন, ইকোনমিক, স্ট্র্যাটেজিক, এখানে টোটাল ডিটেলসটা রয়েছে। ইম্পর্টেন্স এবং বেনিফিট, এই মুহূর্তে ইন্ডিয়া থেকে বা USA থেকে ইন্ডিয়া কীভাবে বেনিফিট পেতে পারে। কনসার্ন বা ইস্যুস ইন্দো US রিলেশন, কী কী সমস্যা রয়েছে, ঠিক আছে, কনসার্ন কী কী রয়েছে। এরপরে দেখো, ইন্ডিয়া US হেলথ কেয়ার কোঅপারেশন, সাপোর্ট টু ইন্ডিয়া ডিউরিং কোভিড, US কতটা সাপোর্ট করেছে, এবং ওয়ে ফরওয়ার্ড, আর কি ভালো কাজ করলে মেনলি তোমার রিলেশনশিপটা আরও বেটার হতে পারে। তো এক্ষেত্রে লাস্টে তোমার কনক্লুশন দিয়ে শেষ হচ্ছে। ইন্ডিয়া US সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস যেগুলো রয়েছে, সেক্ষেত্রেও এই ফার্স্টেরটুকু ইন্ট্রোডাকশানই ইউজ করা যেতে পারে, বাকি পার্টটা বডিতে, এবং তারপরে দেখো লাস্টের দিকে কনক্লুশনও রয়েছে বা ওয়ে ফরওয়ার্ড রয়েছে যদি কোনো সলিউশন দেওয়া যায়। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যানেক্স ISA 2019, এগুলো রিসেন্ট, মোটামুটি লাস্ট 2 থেকে 3 বছরে ঘটে যাওয়া বেশ কিছু আপডেটেড নোটস রয়েছে। তো এই হচ্ছে টোটাল তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশন। এরপর একদম শেষে চলে আসবো, পেজ হচ্ছে 117, ঠিক আছে, 117 পেজ রয়েছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য। আর লাস্টে তো এই বই, প্রত্যেকটা বই, আগের বইটাতেও আমি বলেছিলাম যে টপার্সদের মানে যারা পড়েছে নোট, যেমন AIR 19, 152, 384, 271, ঠিক আছে। আর সবাই জিজ্ঞেস করছিল দিদি প্রাইস কত, আমি ভিডিওর একদম শেষে প্রাইস প্রত্যেকটা ভিডিওতেই বলে দিচ্ছি। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখছো তারা ডেফিনেটলি প্রাইস জানবে। এর আগের ভিডিওটাতেও আমি বলে দিয়েছিলাম, আমি 4টে বই একসাথে কিনেছি, আলাদা আলাদা করে কিনিনি, সুতরাং আলাদা পার্টিকুলার একটা বইয়ের কত দাম আমি জানি না। 2300 টাকা পড়েছিল 4টে বইয়ের। এবং এই ওয়েবসাইট কীভাবে কিনবে সেটাও জিজ্ঞেস করছিল, ওয়েবসাইট ভিজিট করো, ওয়েবসাইটেই বই কেনার অপশান রয়েছে, একটু ওয়েবসাইট ঘাটলেই তোমরা বুঝতে পারবে, www.shuniais.com, এবং সেখান থেকে চাইলে কিনতে পারো, কারণ বাকি প্রসেস যেটা থাকে সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারটা তাকে নিজেকেই করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে নিজে একটু চেক করে নেবে, এমন কিছু কঠিন কোনো ব্যাপার নয়। যারা কখনো কেনোনি অনলাইনে কোনো কিছু, তারা ডেফিনেটলি কারোর থেকে একটু হেল্প নিয়ে তারপর কিনে নিও। তো এই ছিল তোমাদের বেঙ্গলি ভার্সনের যে GS পেপার 2 এর রিভিউ ভিডিওটা। এর পরের দিন আর কি আগামীকাল তোমাদের আসছে GS পেপার 3 রিভিউ ভিডিও, এরপর GS পেপার 4, তারপরে তোমরা যেভাবে রিকোয়েস্ট করেছিলে সেই রিকোয়েস্ট অনুসারেই ভিডিও আসবে। আমি এই বইয়ের রিভিউ ভিডিওটা অনেক দিন আগে থাকতেই পড়েছিল, সেই কারণে এখন কমপ্লিট করে দিচ্ছি আগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এরকম WBCS এবং UPSC রিলেটেড কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো পরের দিন দেখা হচ্ছে সবার সাথে, টাটা।